বিসমিল্লাহ। বিসমিল্লাহ বাবা। আম্মা, আমি 3 দিনের জন্য সফরে গেলাম। জায়গা যাই বলতে নাই বাজান, বলা আসি। বৌমারে বলে যাবি না? তারে আমার কওয়ানোর কিছু নাই। তারে আর কি বলবো, যে কোনো কথাই শোনে না। মা, শুধু শুধু আপনার ছেলে এইভাবে কেন কথা বলতেছে? একটা শুভ কাজে যাইতেছে, তারে যাইতে বলেন না। এরকম খোঁচা মায়ের কথা না বললেই তো হয়। তুমি চুপ থাকো না। মা, তুমি ওরে কয়ে দাও, ওর চলাফেরা আমার ভাল লাগে না। তাবলিগ থেকে ফিরে এসে আমি যেন তার এরকম চলাফেরা না দেখি, তার এরকম পোশাক আশাক আমি যেন না দেখি। আর আইসা যদি এইসব দেখি, তাইলে কিন্তু আমার মাথা ঠিক থাকবো না। মা, আপনার ছেলে যে বলতেছে যে সে এমনিতেই পাগল হয়ে যাবে, সে কি ভালো মানুষ নাকি? সে তো এমনিতে পাগল হয়েই আছে। সব সময় খালি এক কথা, আমার জামা কাপড় বদলাইতে হবে, আমার আচরণ বদলাইতে হবে, আমি যেন ভালোভাবে থাকি, একটা নারী হয়ে থাকি, ভালো বউ হয়ে থাকি। এটা কোনো কথার মধ্যে পড়ে কন্ত? তুমি একটু চুপ থাকো না। বাজান, তুই শুভ কাজে যাইতেছস, ভালোভাবে আয়। মা, আমি যাইতাছি, আমার দেরি হইতাছে, আমার জন্য অনেক লোক দাঁড়ায় আছে। তারা খেলে আপনি বইলা দিয়েন, আমি সফর শেষ করে আসার আগ পর্যন্ত সে যেন বাড়ির বাইরে না যায়। আয় বাবা, ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৌমা, আমার ছেলে তোমার যেভাবে বলে তুমি সেইভাবে চলতে পারো না? না, পারি না। কারণ আপনার ছেলের মতো আমি চলতে পারবো না। আমি কোনোদিনও এইভাবে চলি নাই, আমার পক্ষে সম্ভব না। আমার যেভাবে খুশি আমি সেইভাবেই চলবো। কেন? হে আল্লাহ, তুমি আমার বৌমারে সম্মতি দাও, ও যেন আমার ছেলের মন জুগিয়ে চলতে পারে। তো বউ, থাকো তাইলে, আমি যাইতেছি। ঠিক আছে, সাবধানে যাও তাইলে। আর শুনো, ওইখানে যায় কিন্তু আবার বিড়ি সিগারেট ধরাই ফেলো না। প্রথমবারের মতো তাবলিগে যেতেছো, মান সম্মানটা বজায় রেখ। তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে বউ? আমি এক ভালো জায়গায় যাইতেছি, আমি কি ওখানে গিয়ে এগুলা করতে পারবো? তোমার খুব ভালো মতোই আমি চিনি, তুমি যে কেমন সেটা আমার চিনাইও না। তোমার ভাই থেকে কিছু শিখো। কত সুন্দর নামাজ রোজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, তাবলিগ করে। আর তুমি সারাদিন ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমাও, আর একটা পর একটা সিগারেট ধরাইতেই থাকো। শুনো, ওইখানে যায় কিন্তু তার মান সম্মান তুমি নষ্ট করো না। এই, তুমি এগুলা নিয়ে এত চিন্তা করো না তো। ওইখানে গিয়া কেমনে চলতে হইব, কেমনে কি করতে হইব, এটা আমি খুব ভালো করে জানি। যাইতেছি ভালো হওয়ার জন্য, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো হয়ে ফিরে আইতে পারি। সেই ভরসাতে তোমার পাঠাইতাছি। এবার যদি একটু শুধরাও। ওই যে ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। চাস্তো ভাই, ওই ভ্যানদার আছে, চলো যাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি রেডি আছি, চলেন। ভাবি, সবই তো জানেন, আপনারা আর নতুন করে কি বলবো। আপনার ভাবির দিকে একটু খেয়াল রাখেন। তার আচার আচরণ, চলাফেরা, পোশাক আশাক, কোনো কিছুই আমার আর ভালো লাগে না। আপনি আমার শেষ ভরসা ভাবি। আপনি তার একটু বুঝায় বললেন, সে যেন তার পোশাক আশাক চলাফেরা একটু বদল করে। আপনি কোনো চিন্তাই করেন না, আপনারা নিশ্চিন্তে এখানে যেতে পারেন। এখান দিয়ে তো আমি আছি, আমি সব সামলাই নিব। আপনার অবহত মানে আপনি যেমনি যা রেখে দিতেছেন আইসা তেমনিই পেতেন। আর আপনার বউরে আমি বাড়ি থেকে এক কদমও বাইরে পা দিতে দিন না, আপনি না আসা পর্যন্ত। এগুলো নিয়ে আপনি চিন্তা করেন না, আপনারা যাইতেছেন সহি সালামত ফিরে আসেন। আলহামদুলিল্লাহ, আপনার কথায় খুবই আশ্বস্ত হইলাম ভাবি। ধন্যবাদ ভাবি আপনারে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম চাচি আম্মা, কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি আপনার? ওয়ালাইকুম আসসালাম। তুমি এতগুলা প্রশ্ন একবারে কইলাম, উত্তর কোনটা দিন? শোনো, আমি ভালো আছি, আমার শরীরও ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। তা তুমি কই যাইতেছো? আমি তো আপনাকে বাড়ির দিকে যেতেছিলাম। আমাকে বাড়ির দিকে হঠাৎ কি মনে করে? আচ্ছা, ভাবি কি বাড়িতে আছে? তার কাছে যেতেছি। হ্যাঁ, আমার বৌমা ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে, যাইতেইলে। আচ্ছা, এই শোনো, তোমার তো আমার ভালো মেয়ে ছিল মনে হইতেছে না। আমার কি মনে হয় জানো, তুমি আমার বৌমারে কুবুদ্ধি দাও। কি কোন চাচি আমার, তবে তো আস্তাগফিরুল্লাহ, আমি কেন তারে কুবুদ্ধি দিমু? আপনার কি আমার দেখে এরকম মনে হয়? আমি তো দিনদার মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো তারে সুবুদ্ধি দিমু দিলে। আপনি এই কথাটা আমায় কেমনে কইলেন? আমি খুবই কষ্ট পেয়েছি, খুবই কষ্ট পেলাম আমি। শোনো, তুমি আমার বৌমারে বুঝ না দিল, আমার বৌমা ভালো বুঝে, ও ঠিক হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, যাও তুমি। না চাচি আম্মা, আর যাবো না। আপনি যে বড় একটা কথা বলছেন আমার আত্মসম্মানে লাগছে। যতই হোক আমি দিনদার মহিলা, আমি কি তার এইসব কথা বলবো নাকি? আপনি কি হয় আমার সন্দেহ করলেন? সমস্যা নেই, সমস্যা নেই, যাও আমার বৌমার লাগে দেখা করে যাও। ঠিক আছে, আমি তাহলে যাই, ভাইজানের দায়িত্বটা পালন করি। আমি তো আবার দায়িত্বশীল মানুষ, দায়িত্ব আমি পালন করি বরাবর। এত কষ্ট তো তোমার করতে হইব না, তার মুখের দিকে তাকিয়ে যাইতেছ, তোমার কি ঠেকা পড়ে রয়েছে? শোনো, তুমি যদি ভালো করতে চাও তোমার বাইককে বইও করতে পারবে, ঠিক আছে? এখন তুমি আমার বৌমার লাগে দেখা করে চলে যাও। খাল তুমি ছিলে খালি আমার বৌমারে খুব বুদ্ধি দিতে আসে, তোমার এখানে আমি বুঝি না। না ভাবি, এটা আপনি কি করতেছেন? মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করতেছি, মানে আর এইগুলো চেষ্টা করা লাগবো না, আমি পরে আপনাকে শিখাই দিন। চলেন ভিতরে যাই, একটু গল্প গুজব করি। না মানে আসলে হয়েছে কি, উনি উনি না মাথায় কাপড় দিয়ে থাকা খুব পছন্দ করে। তাই আমি একটু চেষ্টা করতেছিলাম যে আসলে মাথায় কাপড় দিয়ে আমি ঠিক কতক্ষণ থাকতে পারবো, মাথায় কাপড় দিলে আমার কেমন লাগে দেখতে, তাই একটু চেষ্টা করতেছিলাম। আরে ভাবি, কইলাম তো আমি আপনাকে শিখাই দেবো, এগুলো নিয়ে টেনশন নিয়ে না। চলেন না ভিতরে যাই। ওই যে আপনি একটা গোল লাইট আছে না, যেটা ট্রাঙ্কের মধ্যে যে লুকায় রেখে দিয়েছেন, চলেন সেটা জ্বালায় আমরা দুজনে মিলে একটা টিকটক করি। না ভাবি, ওই টিকটক ভিডিও টিডিও এইগুলা না বাদ দিতে চাইতেছি। আসলে উনি আমার সাথে রাগারাগি করে, উনি চায় আমি যেন সবসময় পর্দা করি, বাড়ির বউরা যেমন থাকে ঠিক ওইভাবে যেন থাকি, শাড়ি কাপড় পরি, ঘুমটা দিয়ে থাকি। কিন্তু ভাবি আমার দ্বারা তো ওইসব হয়ে উঠতেছে না, আমি চেষ্টা করতেছি, তাই ভাবলাম যে ওই ভিডিও টিডিও এগুলো যদি বাদ দেই তাহলে হয়তো বা চেষ্টা করলে আমি পারবো। আরে ভাবি, আপনি এত দুশ্চিন্তা কেন করতেছেন? শুনেন, মনের পর্দাই বড় পর্দা। আর ঘুমটা ঘামতে দিবেন যখন বাইরে যাবেন তখন। বাড়ির মধ্যে কেউ ঘুমটা ঘামতে দিয়ে চলে নাকি? এগুলো নিয়ে আপনি টেনশন নিয়েন না, আমি এগুলো পরে আপনাকে শিখাই দেবেন। আসেন ভিতরে যাই, দুজনে দিয়ে টিকটক করি। আমারও না ইচ্ছা লাগছে আপনার মতন টিকটক করার, আমার খুব মন চাইতেছে। চলেন না। না ভাবি, ওই আমার শাশুড়ি মা আছে তো, শাশুড়ি মা যদি দেখে যে আপনার নিয়ে ঘরের মধ্যে গিয়ে গান বাজনা করে টিকটক করতেছি, তাহলে উনিও আমার সাথে রাগারাগি করব। আমি চাই না সংসারে কোনো ঝামেলা হোক। ভাবি আপনি কিছু মনে না করলে আজকে যান, আরেকদিন আসেন, আমরা গল্প গুজব করবো না। শুনেন, চাচি আম্মা আধা ঘন্টার মধ্যে আসবো না, তার আমি নিজে দেখছি যে জামা কাপড় নিয়ে ঘাট পার যেতে, সে কাপড় চাপড় ধুইবো। আধা ঘন্টার মধ্যে আমরা কমপক্ষে আপনার 6 টিকটক তো করে নিতে পারবো। চলেন এখন এত কথা না কইয়া দুজনে মিলে 2টা টিকটক করি। 1-2টা টিকটক করলে কিছু হতো না। আর ভাবি চলেন তো। ভাবি আরে আসেন। ঠিক আছে, আপনি যেটা এত করে বলতেছেন আসেন। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনার শরীর ভালো? হ্যাঁ ভালো। শুনলাম তুমি মসজিদে চিল্লায় আসছো, আমাকে বলতে আমিও তোমার সাথে আসতাম। আব্বা অত্যন্ত দুঃখিত, যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন সময় ছিল হাতে অতি অল্প, এই জন্য আপনারা জানাইতে পারেনি আব্বা। কিন্তু আব্বা এখন আপনি আসতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি আসতে চান আপনার সামান নিয়ে আব্বা চলে আসেন, আমাদের সঙ্গে যোগদান করেন। না না থাক, এখন তুমি যখন চলে এসছো পরের বার আমি আসবো ইনশাআল্লাহ আব্বা। আর আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা কিছু খুঁজতেছেন? হ্যাঁ এটা রাখো বাবা। আব্বা এইসবের দরকার নেই আব্বা, আপনার দোয়া আমার জন্য যথেষ্ট, টাকা লাগবে না। মুরব্বীদের কথা শোনাও একটা ইবাদত, রাখো কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ আব্বা, দেখছি আলহামদুলিল্লাহ। কিন্তু আব্বা আর একটা সমস্যা। আব্বা আমি যখন প্রথমবার সিল্লায় গেছিলাম, আপনি ছিলেন আমার আমিরে জামাত, আমি আপনার দেখে উৎসাহিত হয়েছিলাম, মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যদি কোনোদিন পরেশগার হই আপনার মতো কি হবো আব্বা, সারা রাত নামাজ রোজা করবো আপনার মতো। আপনি যেদিন আমার প্রথম বললেন আপনার কন্যারে বিবাহ করতে আব্বা, আমি চক্ষু বন্ধ করে আলহামদুলিল্লাহ বলছিলাম, কবুল বলছিলাম আব্বা। আমি ভাবছিলাম এই লোকটা এত পরেশগার, এত দিনদার, এর মেয়ে না জানি কত পর্দানসীন, কত দিনদার আব্বা। আব্বা পরে দেখি ঘটনা উল্টা। আব্বা আমি চলি দিনের পথে, আপনার মেয়ে চলে রাতের পথে। আমি করি সারাদিনে আল্লাহ আল্লাহ, আপনার মেয়ে করে টিকটক টিকটক আব্বা। আব্বা আমি কোথায় যাবো, আমার কিছু ভালো লাগে না আব্বা, ঘরে বাইরে কোথাও শান্তি পাই না আব্বা। আব্বা
আপনি কি আপনার মেয়ের একটু বুঝায় বলবেন? বাবা, যখন আমার ঘরে ছিল জি আব্বা। আমার মেয়ে আমার কথা শুনতো, নামাজ কালাম পড়তো, পর্দা করতো। আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার বাসায় যে এরকম করছে আমি তো বুঝতে পারছি না। আর একটা কথা শোনো, যখন আমার জিম্মায় ছিল এর হিসাব আমি আল্লাহর কাছে দেবো, ইনশাআল্লাহ। কিন্তু এখন তোমার জিম্মায়, এর হিসাব তো তোমাকে দিতে হবে বাবা। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আসি বাবা। আব্বা আমার জন্য দোয়া করবেন। থাক থাক থাক। সালাম আলাইকুম আব্বা। জি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো বৌমা, তোমাদের কেন ডাকছি আমার কথাগুলো কান দিয়ে শুনবা। তোমাদের স্বামীরা তাবলিগে গেছে, তারা ধর্মকর্ম করে, নিশ্চয়ই তারা বাড়িতে এসে তার বউকেও দেখবো ধর্মকর্ম করতে। হ্যাঁ, তোমরা দুইজনে ওই ক্ষেতের বাতরে, মেন রাস্তার মোড়ে, এই রাস্তার মাঝখানে, মানুষের দুয়ারে, গাছের তলায় যে কি টিকটক না কি করো, এলে কি তোমাগো মানায়? তোমরা কোথায় আল্লাহ খুদার নাম নেবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, হাদিস পড়বা। আমি যেমন করি, আমি তো চাই তুমি আমার ছেলের বউ, তুমি আমার সাথে নামাজ পড়ো, ঠিক আছে? এখন আমার সাপ সাপ কথা, তোমার স্বামী আসার আগে তোমরা দুইজনে এখন যাও, অজু টজু করে আসো, আমার সাথে আজকে নামাজ পড়বা। স্বামীও কিন্তু আসার সময় হয়ে গেছে, বেশি দিন নাই কিন্তু, বুঝতে পারছো? আর মনটা ঠিক করো, আল্লাহর পথে চলো, নামাজ কালাম করো, দেখবা আল্লাহ তোমাদের মনে শান্তি হইব। তোমরা আল্লাহর পথে চললে মনে শান্তি পাওয়া যায়। কেন তোমরা এইগুলা কইরা বেড়াও? আর টিকটক কি, এগুলো কি হয়? পেটে ভাত আসে বলো তো? শোনো, চোর আর টিকটক এই দুইটার মধ্যে ফারাক কি? হ্যাঁ, চোরে রাত্রিবেলা মাইসের ঘরে চুরি করে, আর তুমি ঘর থেকে পালিয়ে গিয়ে রাস্তা রাস্তা টিকটক করতেছো, মানে ছবি তুলতেছো। দুইটাই কিন্তু গুনাহ, ঠিক আছে? এখন জীবন থেকে এগুলো ফালাও, ফালিয়ে ধর্মে কর্মে মন দাও, আল্লাহর পথে চলো, নামাজ কালাম করো, তাতে কি হইব? মনে শান্তি হইব, আল্লাহ তাআলা খুশি হইব। আমি বুঝাইতে পারছি? শোনো বৌমা, তোমরা দুইজনে অজু করে আসো, আমার সাথে নামাজ পড়বা। এই যে আমি এখানে বসলাম, তোমরা আইসা আমার ডাক দিয়ে যা। বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের সঙ্গে একটু কথা বলতে পারি? জি, বলেন। ভাইজানের নামটা যেন কি ভাইজান? আমার নাম জুবাইর ইসলাম। ইনশাআল্লাহ আমরা নামের আগে মুহাম্মদ বলবো, কারণ আমরা হচ্ছি সময়ের শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্বিত উম্মত। ভাইজানের নামটা যেন কি? জি, পুনরায় বলছি, আমার নাম মোহাম্মদ জুবাইর ইসলাম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ভাইজান কি আজকে আসরের পর ফ্রি আছেন? ফ্রি আছি বলতে আমার অফিসের একটা মিটিং আছে আসলে। ভাইজান, একটা অফিসের মিটিং কিন্তু আপনার জীবনকে আলোকিত করতে পারবে না। একটা অফিসের মিটিং কিন্তু আপনাকে মুক্তির পথ দেখাতে পারবে না। একটা অফিসিয়াল মিটিং কিন্তু আপনার জীবনকে আরো উজ্জ্বল করতে পারবে না। তার চেয়ে আপনি যদি আমাদের সঙ্গে ইনশাআল্লাহ আজকে আসর বাদ দিনী আলোচনায়, দিনী আলেমের আলোচনায় আপনি যদি যোগ দেন, সেখান থেকে একটা কথা ভাইজান, একটা কথা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একটা কথা আপনার মনে যদি লাগে ভাইজান, আপনাকে আল্লাহ এই পার্কে শুয়ে রাখার চেয়ে আপনাকে কিন্তু আল্লাহ চাইলেই মসজিদের বারান্দায় নিতে পারেন। সেখানে আপনি আল্লাহর নামে সারাদিন জিকির করলেন, সারাদিন নামাজ পড়লেন, সেই একটা কথা আপনার জীবনকে আল্লাহ আলোকিত করে দিতে পারে ভাইজান। আপনি কি বুঝতে পেরেছেন? সুতরাং ভাইজান, একদিন মিটিং না করলে জীবনে কিচ্ছু যায় আসে না। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? সব কথা তো আপনিই বলছেন, আসলে আমার মিটিংটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, দেখি যদি সম্ভব হয় যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা ওই বড় মসজিদে আমরা আপনাদের খেদমতের জন্য, এলাকার মানুষের খেদমতের জন্য, দিনী মানুষকে আবার দিনের আলোতে নিয়ে আসার জন্য আমরা তালিমে ইনশাল্লাহ 40 দিনের সফর এসেছি ভাইজান। আচ্ছা ঠিক আছে, দেখি আমি সময় পেলে যাবো ইনশাল্লাহ। এই যে ভাইজান, আপনার মাশাআল্লাহ কত সুন্দর নুরানি চেহারা, কত সুন্দর দাড়ি সুন্নতি, আপনার সুন্দর চোখ, আপনার সুন্দর হাত পা। আল্লাহ কিন্তু চাইলে আপনাকে একটা হাত কম দিতে পারতেন ভাইজান। আল্লাহ কিন্তু চাইলে আপনাকে বুদ্ধিও কম দিতে পারতেন, কিন্তু আল্লাহর রহমতে আপনি কত বুদ্ধিমান। আপনি আমার দাওয়াত কবুল করলেন, আজকে আপনি মিটিং বাদ দিয়ে আজকে বিকেলে আমার সঙ্গে আপনি যোগ দিচ্ছেন ভাইজান। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে বেশি বেশি শুকর আদায় করব,
আমরা আল্লাহর পথে বেশি বেশি আল্লাহর গুণগান গাইবো, আল্লাহর কদর বলবো। ইনশাআল্লাহ আসরের পরে আমাদের সঙ্গে শরীক হচ্ছেন। জি ইনশাল্লাহ। তবে আপনারা তো অনেক কথা আমাকে বললেন, আমি কি একটু দুটো কথা আপনাকে বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এবার প্রথম কথা হচ্ছে ভাই, আপনারা তো আমাদের মসজিদেই আসছেন ওই ইসলাম প্রচারের জন্যই আসছেন। তো তাবলিগে, এই তাবলিগ শব্দের অর্থটা হয়তো জানেনই, ইসলাম প্রচার করার একটা বিষয় আর কি। তো আপনারা দিচ্ছেন তালিম। প্রথমত আমি একজন মুসলিম, আমাকে এসে ইসলামের দাওয়াত দিচ্ছেন তালিম, আর নাম বলতেছেন তাবলিগ। এই ব্যাপারটা একটু চেঞ্জ করবেন। আর দ্বিতীয় কথা, কিছু মনে করবেন না, ছোটবেলা থেকেই আমাদের ওই মসজিদটা বড়, তো অনেক তাবলিগ আমাদের লোকজন আসে। এই একই কথা শুনতে শুনতে বড় হয়েছি। নতুন কথা, একটু নতুন কথা, সমসাময়িক সমস্যা, ওই যুদ্ধ হইতেছে, ইসলামিক অনেক যুদ্ধ, এগুলা নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে বোধহয় ভালো হতো। ইনশাআল্লাহ আমরা আসর বাদ আমরা মত বিনিময় করবো এবং ইনশাআল্লাহ দিনের কথা বলবো। দেখা হবে ভাই ইনশাআল্লাহ। ভাই আসবেন তো? এই ছেলে কথা যেহেতু দিয়েছি হাত ধরে কিন্তু ভাই ওয়াদা করলেন ইনশাআল্লাহ। ওয়াদা। ধন্যবাদ ভাই। সালামু আলাইকুম। চলো। স্বাস্থ্য ভাই, ওই যে একদল যুবক আছে, চলো ওদেরকে গিয়ে দাওয়াতটা দিয়ে আসি। না, আমি আর যাবো না। আমি বরঞ্চ মসজিদে গিয়ে একটু রেস্ট করি। কেন, তুমি কি ক্লান্ত হয়ে গেছো? না না, ক্লান্ত না, ওই যে এখন যে পোলাটার আমরা পাইছিলাম না, পরে তো আমরা ইসলামের দাওয়াত দিতে গেলাম, দেখছো পোলাটা কেমন বেয়াদব। এইসব কথা বলতে হয় না। এইসব বেয়াদব অপরিপক্ক লোকজনরা ইসলামের পথে আনাই আমাদের কাজ, বুঝতে পারছো? আরো বেশি ধৈর্যশীল হইতে হবে। ও এগো, ভালো পথে ফিরে আনাও তো আমাদের একটা কর্তব্য। এটাই আমাদের কাজ ইনশাআল্লাহ। চলো। আচ্ছা, আমি আর রেস্ট করলাম না, চলো তাইলে যাই। বিসমিল্লাহ। বাবা, এ নাও তোমার শরবত। না রে মা, আমি শরবত খাবো না। আরে বাবা, আমি ভালো করে হাতটা ধুয়ে পরিষ্কার করে বানাইছি, নাও একটু খায় নাও, কষ্ট করে খাও। শোন মা, তোকে একটা কথা বলার জন্য আসছি। জামাই তো তবলিকে, আমার সাথে দেখা হয়েছিল। সে আসলে তোর উপর একটু নাখোশ। তুই বাড়িতে যেভাবে ছিলি এখানে সেভাবে থাকলে তো চলবে না রে মা। তোর পর্দা করতে হবে, নামাজ কালাম পড়তে হবে। সেম এক কথা তোমার। তোমার জামাই এক কথা বলে, তুমি এক কথাই বলো, পর্দা পর্দা পর্দা। বাবা, আমি কি জামা ছাড়া আছি? ছি, তুমি এসব কথা কেমনে বলো বলো তো? আমি তো পর্দা করতেছি,
এর থেকে বেশি পর্দা আমি করতে পারবো না। আমার যেভাবে থাকতে ভালো লাগে আমি ঠিক সেইভাবে থাকবো, আমি কোনো পর্দা টর্দা করতে পারবো না বাবা। এই এই হচ্ছে সমস্যা। তোর মাকেও বোঝাতে পারিনি, তোকেও বোঝাতে পারছি না। আসলে স্বামীটাকে পেয়েছিলাম খুব ভালো, সৎ, ইমানদার, নামাজি, একটু গরিব, কিন্তু ছেলে খুব ভালো। তুই যদি এমন করিস তাহলে কি চলবে? শোনো বাবা, আমি জানি সে ধার্মিক, সে ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, এগুলো আমি জানি তো, ঠিক আছে, তারটা সে করুক, আমারটা আমি করি। আমার মতো থাকতে দাও বাবা, আল্লাহর ওয়াস্তে আমি কইতেছি। তুমি এসব নিয়ে আর একটা কথাও বলো না। এখন চলো ঘরে গিয়ে বিশ্রাম করবা, আমার শাশুড়ি আসুক রান্না করলে খাওয়া দাওয়া করে তারপর যাবা, চলো। না না, আজ বসবো না। জামাই তবলিগ থেকে আসলে আরেকদিন আসবো। এখন আমি যাই, আমার একটু কাজ আছে। ঠিক আছে। আসি। সবার মুখে খালি এক কথা, পর্দা করো, পর্দা করো, পর্দা করো। আসসালামু আলাইকুম বিআই সাহেব, আপনি বাড়িতে আইসা আবার চলে যাইতেছেন যে? ওয়ালাইকুম। না মানে আসলে একটু মেয়েটার সাথে প্রয়োজনীয় কথা বলতে আসছি। প্রয়োজন? কি প্রয়োজন? কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা না, এই মেয়েটাকে একটু তালিম দিয়ে গেলাম আর কি। কিন্তু তাতে তো হইব না বিআই সাহেব, আমরা গরিব হইলো, একটু পানি, একটু শরবত টরবত তো খাইবেন। চলেন ভিতরে চলেন। আমার তো ডায়াবেটিস, আমি সবসময় খাই না, একটু মেনে চলি আর কি। তালিম হইছে দেওয়া? আসলে আপনার মেয়ে তো খারাপ না, আপনার মেয়েটা ভালো, কিন্তু ওই একটু পর্দা করতে চায় না। আপনি তো জানেন আমার ছেলেরা আবার একটু পর্দা পছন্দ করে, কোনো কথাই শুনে না। আবার ওই যে কি কয় না, টিকটক না কি কয়, সেইটাও হ্যাঁ করে। বেআইন, আসলে আমার মেয়েটা আমার বাড়িতে যখন ছিল তখন তো পর্দা করতো, নামাজ কালাম পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু এখানে এসে কি হলো ঠিক বুঝতে পারছি না। তবে বেআইন সাহেব, আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। না না, আমি সবসময় খেয়াল রাখি আপনার মেয়ে ভালো, আমি বৌমাকে অনেক ভালোবাসি। যদি একটু আমার ছেলের মন জুগিয়ে চলতো তাহলে আমার এই সংসারটা অনেক সুখের সংসার হইতো। ভিতরে চলেন, একটু চা নাস্তা তো খাবেন। না ঠিক আছে, আজ আসি। আর বেআইন, জি। আপনার বেআইন তো বেঁচে নাই, আমি একা একাই সংসার চালাই। যদি কিছু না মনে করেন, আমার বাসায় আপনি দাওয়াত কবুল করেন। আমি যা পারি আপনাদের জন্য সেবা শুশ্রূষা করি। আচ্ছা, ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, হ্যাঁ, একদিন সময় করে যামুনি। জি, তাহলে আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস্তাগফিরুল্লাহ। আমি ভালো আছি ভাবি, আপনার কাছে একটা দরকার আসলাম। আমার কাছে দরকারে কি দরকার? আসলে ভাবি হয়েছে কি জানেন, হুট করে না একটু ফেসবুক গুতাইতেছিলাম, আর তারপর হঠাৎ করে না আমার চোখের সামনে এই যে দেখেন, এই জামাটা আসলো। জামার ডিজাইনটা অনেক সুন্দর না, তাই ভাবলাম এমন একটা জামা আমি বানাবো। এই জন্য তো আপনার কাছে আসলাম। ভাবি কন্যা, এদিকে আশেপাশে ভালো কোনো টেলারের দোকান আছে কিনা? ভাবে আছে তো, জামাটা আসলে সুন্দর। আচ্ছা জামাটা একবার দেখি তো কেমন লাগে, যদি সুন্দর হয় তাহলে আমিও একটা বানাবো। এই যে দেখেন। ভাবি খুবই সুন্দর, আর ডিজাইনটা কি মারাত্মক সুন্দর, এটা তো পুরাই আনকমন। আমার না আপনার দেখা ঢেকে বানাইতে মন চাইতেছে, এক কাজ করি, আমিও জামাটা বানাই, দুইজনে মিলে একই রকম জামা বানাবো। আপনিও বানাবেন? তাহলে তো খুব ভালো হইলো, আপনি আর আমি এক জামা বানায়া সুন্দর করে টিকটক ভিডিও করতে পারবো, তাই না? কথা কিন্তু খারাপ বলেন নাই, আসলে তো দুজনে মিলে একই রকম জামাটা পরে যদি টিকটক বানাই খুবই সুন্দর লাগবে। আর ডিজাইনটা যে সুন্দর, এই গ্রামে কারো এরকম ডিজাইনের জামা নেই। আমার তো এখনই দেখে মন যেতেছে এখনই পরে নেই। এক কাজ করি, আমি আপনার সাথে যাই, কমোজের 2টা জামা বানিয়ে দিতে, এই একই রকম। ঠিক আছে, চলেন ভাবি তাড়াতাড়ি যাই। আচ্ছা, আসেন আসেন। তো আজকে আবার কি বলার জন্য আসছেন শুনি? তোমার বাপ সাপ দেখলে তো বলতে পারতেছি না। শোনো, কালকে আমার পোলা হইতেছে, তা আমি কি করবো? আমি আমার একটা বরখা দিব না তোমারে। বরখা? বরখা দিয়ে কি হইবো? বরখাটা পরে বসে থাকো, আমার পোলা বাইরে থেকে তোমার দেখলে তার মনটা খুশি হইবে।
আল্লাহ। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আমার দেখে কি আপনার মনে হয় যে আমি বোরখা পরে ঘরে বসে থাকবো? এই বোরখা টরখা পরা আমার পক্ষে সম্ভব না। ঘরের মধ্যে কেউ বোরখা পরে থাকে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? বৌমা, তোমার হাতে ধরি, আমার একটা কথা রাখো। আমি তো বোরখা পরি, তুমি আমার এই কথাটা রাখো। একটা দিন তো আমার পোলাটারে খুশি করো। ছাড়েন, এসব বোরখা টোরখা পরে আমি ঘরের মধ্যে সংসারে বসে থাকতে পারবো না। বোরখা পরে আমার ঘরে থাকা লাগবে। শোনেন মা, আপনার যদি ইচ্ছা হয় আপনি বোরখা পরে থাকেন, দেখ আপনার ছেলে মহা খুশি হয়ে যাবে, ঠিক আছে? তোমার কি সংসার করার ইচ্ছা নাই? আছে। কি এইভাবে? এটাকে সংসার বলে না। তুমি সংসার গড়তে আসো না, তুমি ভাঙতে আসছো। হ্যাঁ, আমি বোরখা পরে সংসারে বসে থাকবো নি, আপনার ছেলে আসলে যেন খুশি হয়। বরবনি দিয়েন। বোরখা পরে ঘরের মধ্যে বসে থাকা লাগবে, বাড়ির মধ্যে আমার ঘুরঘুর করা লাগবে, ভালো লাগে। ওই যারে ঠারে নানা বিহা দাও না জি হামার, ওই যারে ঠারে নানা বিহা দাও না জি হামার, একলা রাইতে নি নাচে না কম্বলের তলে, ওরে একলা রাইতে নি নাচে না ল্যাপেরি তলে, ওই যারে ঠারে নানা বিহা দাও না জি হামার, ওই যারে ঠারে নানা বিহা দাও না জি হামার, একলা রাইতে ঘুম আসে না ল্যাপেরি তলে, ও জি একলা রাইতে ঘুম আসে না ল্যাপেরি তলে। আল্লাহ রে, আল্লাহ আল্লাহ কোথায় লেগে গেছে। বেহায় বোর্ডে রেখে আসলাম, বৃদ্ধ মা সামলায় রাখতে পারবে না জানি কোন বেহাল্লা বানা করতেছে। আল্লাহ, এরকম স্বপ্ন দেখলাম মধ্যরাইতে। আল্লাহু আকবার, আল্লাহ দেশ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি সফরে যাওয়ার আগে তোমারে বারবার পরিষ্কার করে বললাম, তুমি বাড়ি থেকে এক পা বাইরে আসবা না। তুমি বাড়ি থেকে বাইরে আসলা তো আসলা, এই রাস্তার মধ্যে দাঁড়ায় বেলাল্লা বানা করতেছো। এই জন্য তোমার আমি রেখে গেছি, তোমার আমি ভাবে আপনারাও কইতেছি। আমি আপনারে বলছি আমার বোর দিকে খেয়াল রাখতে। আমি আপনারা দেখে মুগ্ধ হয়েছি, আপনার আচার আচরণ চলাফেরা সবকিছু আল্লাহর পথে। আমি ভাবছিলাম আপনার সঙ্গে মিশে আমার বউটা ভালো হবে, আমার বউটা আল্লাহর রাস্তায় ফিরবে। অথচ আপনি আমার বউরে বাড়ি থেকে বাইর করে নিয়ে আসা এই রাস্তায় আমার বউয়ের সঙ্গে বেলেল্লাপানা করতেছেন। সি 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 ভাবি, আপনি আমার বিশ্বাস নষ্ট করছেন, এইটা আমি আশা করিনি একেবারেই। আমার কোন দোষ নেই ভাবি। এই চুপ কর তুই, তোরে আমি ভালো কইয়া তোরে রাইখা গেছিলাম আমি বাসাই, আমি যাওয়ানোর পর তুই এগুলা কি শুরু করছস? তুই বাড়ি চ, দেখতেছি তোর আজকে। এই চ। তুমি কি কোনোদিনও ভালো হবে না? চুপ, সবসময় খালি এক কথা বল। আমি খারাপটা কই? হ্যাঁ, আমি তো ভালোই। আমার ভালোটা তো আপনার চোখে পড়ে না, সবসময় চোখে পড়ে আমি খারাপ কি করতেছি। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। আরে মূর্খ মেয়ে, দিনের কথা নাইলে বাদই দিলাম, স্বামীর আদেশ বলে তার ব্যাপার আছে। আমি তো খালি তোমারে হাত দিয়ে পাও ধরি নাই, আমি কি বুঝাইতে তোমারে কম বুঝাইছি যে তুমি যা করো, যে সব বেহেল্লাপানা ড্রেস পরো, এগুলো ঘরের মধ্যে পরবি, এগুলো শুধু স্বামীরে দেখানোর জন্য, এগুলো রাস্তার মানুষের দেখানোর জন্য না। রাস্তার মানুষ দেখাইতেছে মোবাইলের মধ্যে কি সব উদ্ভট বারণ নাচ করে সারা দুনিয়ার মানুষ দেখাইতেছে। এটা কোন মোমেন পুরুষের স্ত্রীর চরিত্র এইরকম হইতে পারে? আমি কোন কপাল নিয়ে পৃথিবীতে আসছিলাম? আমি যদি পারতাম এখন গলায় দড়ি দিয়ে মরতাম, কিন্তু সেটা তো পাপ। যদি আত্মহত্যা পাপ না হইতো, আমি তোরে আগে মারতাম, তারপর আমি নিজে গিয়ে গলায় দড়ি দিতাম, বুঝছস? হইছে, একবার হয়ে গেছে ইমানদার মানুষ। আমি যা করতেছি খারাপ কোনো কিছুই করতেছি না। আমি জামা কাপড় যা পরছি, ভালো জামা কাপড় পরছি। আপনি সব সময় না আমার সাথে এরকম করবেন না। মাঝে মধ্যে মন চাই কি জানেন, আপনার সংসার ছেড়ে আমি চলে যাই। তোর ভাগ্য ভালো আমি দিনের পথে আসছি, তোর কপাল ভালো আমি আল্লাহর রাস্তায় আছি। আমি যদি আগের আমি থাকতাম, তোর আজকে আমি এইখানে ফানা কইরা আমি বাড়ি যাইতাম, বুঝতে পারছস?
আপনি আমার রাস্তার মধ্যে অপমান করলেন, আমার গায়ে হাত তুললেন, আমি আপনার সাথে সংসার করবো না, সংসার করবো না। বাড়ি যা। সবকিছুর একটা সীমা আছে, সবকিছুর একটা পরিসীমা আছে। দিন দিন সীমা অতিক্রম করতেছে, এইভাবে চলতে পারে না। বেয়াদব। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবারে, তোর তো আমি এই শিক্ষা দেই নেই যে বউয়ের গায়ে হাত তুলবি। আচ্ছা, তুই কোন আক্কেলে বউয়ের গায়ে হাত তুললি? শোনো মা, ওর ভাগ্য ভালো আমি এখন দিনের পথে আছি। আমি যদি দিনের পথে না থাকতাম আজকে ওর খবর ছিল। শোনেন, আপনারা তো আজারে নাটক করেন না। মারতেন আবার কি? হ্যাঁ, মারতেন আবার কি? আপনি কি বাকি রাখছেন মারার? ওইরকম রাস্তার মধ্যে আপনি আমার মারতে আইছেন, হাত তুলছেন। হাত তোলা মানে কি বোঝেন? হাত তোলা মানে মারা। আপনি আমারে মারছেন। এই যে আম্মা শোনেন, আমার বাপে কোনোদিন আজ পর্যন্ত আমার গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই। সেখানে আপনার বলা আমার রাস্তাঘাটের মধ্যে অপমান করছে, মারতে চাইছে। আপনার বলা আমি কোন জ্ঞান এই কাজটা করলো আমার সাথে? বৌমা, তুমি সব কথা টকটক করে উত্তর দাও কেন? আমি তোমার ফুলার সাথে কথা বলতেছি, তুমি তো থামো, আমি অল্লায় কথা কই। আচ্ছা, তুই কেন ওর গায়ে হাত তুললি? কি এমন করছিস? তোমারে আমি একটা মাত্র কাজ দিয়ে গেলাম মা। যাওয়ার আগে পর্যন্ত আমি তোমারে বারবার বুঝাই কইলাম ও যেন ঘরের বাইরে যেতে না পারে। ও ঘরের বাইরে গেল তো গেল, রাস্তায় গিয়ে বেলালাপানা করতেছে। ও এগুলো কি সহ্য হয়? তুই এটা কেমন কথা কস? আমি কি বউ পাহারা দিব না সংসারে কাজকর্ম করুম? আমার তো কাজকর্ম করতে হয় নাকি? আর দোষ তো আমার বোন না, দোষ হলো তোর স্বাস্থ্য ভাইয়ের বউ আছে না, ওই সেমরি। প্রতিদিনই আইবো, বোর কানের মধ্যে ফুসফুস করে কথা কইবো, হয়তো কোন ফাঁকে বরে নিয়ে বাইরে গেছে। আমি কেমনে জানবো যে বউ ঘরে নাই? আমি কাজকর্ম কইরে না, ঘরে গেলে না দেখুন যে ও ঘরে নাই। আরেকজনের বউরে তো আমি শাসন করতে পারবো না। পারবো? তোমার যদি ওই মেয়ের সমস্যা মনে হয়, তুমি কেন ওই মেয়ের পাহারা দিয়ে রাখলা না বলো? ওই মেয়ে কখন আসে কখন ডাকে এইটা তুমি দেখে রাখতে পারলা না? তোর যদি শাসন করতে হয় তাহলে তো স্বাস্থ্য ভাইয়ের বোরে শাসন কর, আমার বোরে না। আর আমার লগে তর্ক করবি না। তর্ক আমি করতেছি না মা। তুমি যদি খেলে আমার মা না হইতা তাইলে তোমার সাথে আজকে আমি ঠিকই তর্ক করতাম। আচ্ছা বৌমা, কেমন মানুষ? আমার ছেলেরা বাড়তে নাই, তুমি পট করে বাইরে গেলে। আমার তো একবার কয়ে যাইবা, আমি তো জানি ও কবে আইবো। ওই যে থামেন, আপনার ওই একই কথা তাই না? আমার বাপে কয়, আপনার পোলায় কয়, এবার আপনি শুরু করে দিছেন। আপনারা তিনজনে মিলে কি পাইছেন আমারে কম তো? আপনাদের জ্বালায় আমার এখন কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে আমি পাবনায় চলে যাই। আপনারা যেমন শুরু করতেন না, 2 দিন পরে আমার ঠিক তাই যাওয়ান লাগবো। আমি আপনার একটা কথা কয়ে দিতেছি, আপনার পোলা যদি বেশি বাড়াবাড়ি করে না, আমি এই সংসার ছেড়ে চলে যাবো। আমার ইচ্ছা করে না এই বাড়িতে আর থাকতে, আমি চলে যাবো। চল তুই বাসা তো। তোর সাহস তো কম না। সি 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 সি, তুই আমার বউ হয়ে তুই বাগানের মধ্যে নাচ গান করস? তোরে না, তোরে আজকে ইচ্ছা মতো আমি পিটামু। থাম। এই কি গলার জোর বেশি বাড়ছে? হ্যাঁ, তোর সাহস তো কম না? তুই আমার এরকম গরুর মতন টেনে কেন এলি? কিছু কই না দেখা ওইখানে তোর ভাই ছিল দেখে তোরা ছেড়ে দিছি, কিন্তু তুই তো শুধাই না। তুই ঘরের মধ্যে এসে কিভাবে সাহস করে যে তুই আমার গায়ে হাত দিবি? তোর হাত কাইটা দেখিস আমি কি করি। বউ বউ বাদ দাও, যাওয়ার হয়েছে বাদ দাও, ল ঘরে যাই। কি হয়েছে? হ্যাঁ, তুই সিলেনা সাহস করে পেলি? তোর ভাই থেকে শিখাইছস? আমি ওখানে তোরে পাঠাইছি তোর ভাইয়ের উপর নজর রাখার লোকটা, আর তুই তুই তো উল্টা গান গাইতেছস। আমি তোরে সাফ সাফ করে দিছি, আরেকদিন যদি দেখছি তুই আমার উপরে গলা উঁচা করছস তারপর দেখিস। এবার গলায় সিট দিছি না, তখন কি কমু জানস? তোর ভাতের সাথে বিষ মিশিয়ে তোর খাওয়াই দিব, একদম ঘুমের মধ্যেই মরে যাবি। ও বউ বাদ দাও না, ল ঘরে যাই। চল, 3 দিন পর আইসা গলা জোর বাড়ছে না, জোর কমাই আয়। চল, এখন ভিতরে যাস না কেন? যা, আরে যা। ঘুমাইছো? ভাত খাবা না? ওঠো, খাই নিবো, ওঠো। আহা, কি সমস্যা আপনার? হ্যাঁ, টাকাটা এই করতেছেন কেন? দেখতেছেন আমি ঘুমাইতেছি। ভাত খাবা না তুমি আজকে? শরীর খারাপ নাকি? না, ভাত খাবো না, জান আপনি। এরকম করতেছো কেন? বকছি ভালো কথা,
এখন তো আদরও করতে আসছি না, চলো খাইয়ে নিবা। বললাম তো খামো না। আপনি কি আমার কথা বুঝেন না? কেন খাবা না? কেন খামো না এটাও বুঝতেছেন না? মানুষের সামনে আপনি আমার গায়ে হাত তুলতে আইছিলেন, আবার এখন আইসেন আদর দেখাইতে। আপনার এইসব আদর আর আমার কোনো দরকার নেই, আপনি যান। তুমি তো ভুল করছো। তুমি ভুল করলে তোমার আমি শাসন করব না, আমার সেই অধিকার নাই। আর এটা তোমার ফরজ। আমার বউ যদি ভুল পথে যায় আমি তার আসল পথে আনবো, এটা আমার ফরজ না বলো? আইসে সবকিছু আমার শিখাইতে। শোনেন, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আর আপনি যেই কারণে আমার মারছেন না, এই কাজগুলো আমি আরো বেশি বেশি করবো। আমি ভিডিও করি, আমি এইসব ড্রেস পরি, তাতে আপনার সমস্যা তাই না? এর থেকেও খারাপ খারাপ ড্রেস আমি অনলাইনে অর্ডার দিছি। ওয়েস্টার্ন ড্রেস চেনেন না? সেইগুলো আসবে কিছুদিন পরে, আর ওই ড্রেসগুলো আমি পরমু, আপনার সামনে দিয়ে আমি ঘুরমু, নাচ গান করমু, যা খুশি আমি তাই করমু। শুধু তাই না, ওইসব পরে আমি পুরা এলাকা দিয়ে ঘুরমু, নাচ গান করমু, টিকটক ভিডিও বানাবো, আমার যা খুশি আমি তাই করমু। দেখি আপনি কি করেন। এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো একেবারে। যার নামের কীট কোথাকার। এটা বলছো ভালো কথা, আর যদি কোনোদিন চিন্তাও করো একদম তকটা খুলে ফেলাবো, বুঝতে পারছো? আরে এত বড় সাহস! আপনি আপনি তখন রাস্তায় আমারে মারতে গেছেন, আমি কিচ্ছু কই নাই। আপনি আবার আমারে মারতে আইছেন? করবো না, আপনার এই সংসার আমি করবো না, আপনার সাথে আমি সংসার করবো না। আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাবো। কালকে যাবি কেন? এখন যা, এখন যা। আমার সংসার তোর করতে হবে না। তুই আমার জীবনটারে কেমন বানায় ফেলাইছস, জাহান্নাম বানায় ফেলাইছস। আমি কালকে ফজর নামাজ পড়ে আইসা তোরা যেন আমি আমার ঘরে না দেখি। কালকে সকালে উঠে তুই বাপের বাড়ি চলে যাবি। আমার সংসার তোর করা লাগবে না, বুঝছস? হ্যাঁ বুঝছি, যান আপনি, যান এখান থেকে। জাহান্নামের কীট আইছে আমার জ্ঞান দিতে। বাবা, কিরে মা, তুই আসছিস? জামাই বাবাজি কই? খালি এত জামাই বাবাজি করো কিসের জন্য? আমি ওই বাড়ি থেকে চলে আসছি রাগ কইরা, ওই বাড়িতে আমি আর যাবো না। কি করছে সব তুই? লোকজন জানলে কি কইব? আর তুই জামাই বাড়িতে রাগ করে কেন আইসোস? আমি তো কিছুই বুঝতেছি না। সবসময় এত সম্মানের চিন্তা করলে হয় না বাবা। আমি ওই বাড়িতে মোটেও ভালো নাই। ওই বাড়িতে প্রত্যেকটা সময় আমার শাশুড়ি, আমার স্বামী আমারে না একটা কথা বলতে বলতে একদম পাগল করে ফেলতেছে। আমারে বলে পর্দা করো, নামাজ পড়ো, পর্দা করো, নামাজ পড়ো, একটু ভালোভাবে চলো, শাড়ি পরো। বাবা, একটা মানুষের যদি প্রতিনিয়ত এইভাবে টর্চার করতেই থাকে, ওই বাড়িতে আমি কেমনে থাকবো? আর সবচেয়ে বড় কথা কি জানো? তোমার জামাই আমার গায়ে হাত তুলতে আসছিল, আর আমি এটা মেনে নিতে পারি নাই। আমার ইগোতে লাগছে, যার কারণে আমি ওই বাড়ি থেকে চলে আসছি। আমি আর যাবো না। মারে, এত রাগ ভালো না। একটু মাথা ঠান্ডা কর, একটু বয়, তোরে দিয়াই। এত কথা আমার আর ভাল লাগে না। মারে শোন, আমার কথা শোন। ওমা, বাবা তুই যা না, বৌমারে নিয়ে আয়গা। আম্মা, তুমি অন্তত আমার এই কথা বইলো না, কারণ মায়ের কথা ফেললে জাহান্নাম ছাড়া আমার আর উপায় নেই। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো মা, আমি তার স্বামী, সে আমার কথা শোনে না। তুমি তার শাশুড়ি, তোমার কথা শোনে না। তার বাপ, তার কথা শোনে না। এই মেয়ে কার কথা শুনবে তুমি বলো? বাবা ওর সেই বুদ্ধিটা হয় নাই, বয়স তো কম, একটু বয়স হোক, দেখবি সব ঠিক হয়ে যাবে। মার কথা রাখ না বাবা। দেখো মা, তারে এতভাবে বুঝাইলাম, এত কিছু দিয়ে তারে সান্ত্বনা দিলাম, এতভাবে তারে মানানোর চেষ্টা করলাম, সে কি আমার কোনো কথা শুনলো? সে আমার সামনে তোমার সাথে বেয়াদবি করে, তোমার সামনে আমার সাথে বেয়াদবি করে। তাহলে ভাবো মা, এইরকম একটা মেয়ের নিয়ে সংসার করে আমি কি কোনোদিন সুখী হতে পারবো? বাবার সুখটা তো নিজের কাছে। তুই মনে কর ওর সেই বুদ্ধি হয় না, ও বুঝতেছে না, বুঝবে দেখিস, আমি কয়ে দিলাম ওর ঠিক বুদ্ধি হইবে। তোমার দুটো হাতে ধরে অনুরোধ করি মা, তুমি মা হয়ে আমার কোনো কথা বললে আমি জীবনে ফেলতে পারবো না। আমি এত বড় পাপ করতে পারবো না মা। আমি তোমার হাতে ধরি, তুমি আমার অন্তত এই অনুরোধ করো না মা। আমার তুমি এই অনুরোধটা করো না মা, তোমার দুটো হাতে ধরি। আমি যাইতেছি মা, আজান দিছে, নামাজ পড়বো, উজু করে নাও। আল্লাহ পাক, আমি কার কথা রাখবো? আমার ছেলের বোনের মানুষ করার জন্য আমি এত চেষ্টা করলাম, আমার একটা মাত্র ছেলে, তারও আমি সুখী দেখতে পারতেছি না। তুমি আমার বোনের মনে বুদ্ধি দাও, ও যেন আমার ছেলের মন মতো হয়ে চলাফেরা করে।
আর কিচ্ছু চাই না আমি। মানে তুই রাগ করে এসে ঠিক করস তাই জামাই বোর ঝগড়াঝাটি হয় তাই বলে তুই রাগ করে চলে আসবি এইটা ঠিক হয় নাই। চল মা, কালকে আমি তোর ওই বাসে দিয়ে আসি। বাবা তোমার কি সমস্যা আমার কত? ওই বাড়ি থেকে আমি কি এমনি এমনি চলে আসছি? ইচ্ছা করে চলে আসছি, অসহ্য হয়ে তারপরে ওই বাড়ি থেকে আমি আসছি। প্রত্যেকটা মানুষের খালি একই কথা, পর্দা করো পর্দা করো পর্দা করো। একটা মেয়ে মানুষ যেভাবে চলে সেইভাবে চলে। আমার এগুলো শুনতে শুনতে না কান ঝালাপালা হয়ে গেছে, যার কারণে ওই বাড়ি থেকে আমি চলে আসছি। ওই বাড়িতে আমি আর যাবো না। শোন মা, এমন কথা বলতে হয় না। বিয়ের পরে বাপের বাড়ি আপন থাকে না, স্বামীর বাড়ি সব, সেটাই আপন ঘর। আর একটা কথা কি জানিস, ওই বাসায় জীবিত ঢুকবি, মৃত্যু হলে তারপরে বের হবি, এটাই নিয়ম। মা আর অমত করিস না, তোকে আমি কালকে দিয়ে আসি। আমি না বুঝতে পারছি বাবা, আমি এখন তোমার বোঝা হয়ে গেছি। তুমি চাইতাছো না যে আমি তোমার এই বাড়িতে থাকি। এই বাড়িতে থাকলে কি তোমার কম পয়সা চাইবো? হ্যাঁ ঠিক আছে, তোমার যদি এটাই মনে হয় আমি এই বাড়িতেও থাকবো না, আমি ওই বাড়িতে যাবো না, আমার এই দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাবো, তখন ভালো হইব, খুশি হইবে তুমি। আরে মা, সন্তান কি কখনো বাপের বোঝা হয়? কখনো হয় না। আসলে ছেলেটা খুব ভালো, নামাজি। তাই চাইছিলাম ঘরটা ঠিকুক, সম্মানের একটা ব্যাপার আছে। আমি তোর পায়ে ধরছি মা, বাপ হয়ে তোর পায়ে ধরতেছি মা, তুই আমার কথা শোন মা, তুই বাড়িতে ফিরা চল। বাবা পাসারো, আমি আমি জামাইকে বুঝাই বললাম মা, তুই চল মা, জামাই খুব ভালো মা, খুব ভালো। বাবা বাবা পাসারো, বাবা না তুই আগে কর, তুই যাবি। বাবা কি করতেছ? আমার পাটা ছাড়ো না তুমি। আমি জানুম না, তুই যতক্ষণ না কবি। ঠিক আছে পাসারো, আমি যাবো ওই সংসারে। সত্যি যাবি? বাবা সত্যি যাবো। তুমি এটা কি করলা কত? তুমি বাবা হয়ে এত ছোট হয়ে আমার পায়ে তুললা। এছাড়া আমার কোনো উপায় ছিল না রে মা, কারণ লোকে জানলে কইব কি। এই চিন্তা কইরা আমি তবু ঘর ঠিকানোর জন্য আমার এটা করতে বাধ্য হয়েছি। তুমি তোমার সন্তানের সুখের জন্য, সন্তানকে ভালো করার জন্য এতটা ছোট হইলা, নিজের মেয়ের পায়ে পর্যন্ত ধরলা। বাবা আসলে আমারই ভুল হয়েছে জানো। তুমি আমারে কত বোঝানোর চেষ্টা করছো, শুধু তুমি না, আমার স্বামী, আমার শাশুড়ি, সবাই আমার অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কারোর কথা আমি কানে নেই নাই। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানের সুখ, তার সন্তান কিভাবে ভালো থাকবো, সুখে থাকবো, দিনের পথে চলবো। আসলে দিন শেষে এটাই সত্যি যে আমরা মুসলমান, একটা মুসলিম নারী যেভাবে চলা উচিত আমি তো সেভাবে চলি নাই। আমি তো বেপরদায় থাকতাম, নাচ গান হই হুল্লোড় আমোদ ফুর্তিতে থাকতাম, কোনোদিনও নামাজ পর্যন্ত পড়ি নাই। কত বোঝানোর চেষ্টা করতে, কিচ্ছু আমি তোমার কথা মানি নাই। দিন শেষে আমাদের সবারই মরতে হইব, আল্লাহর কথা চিন্তা করতে হইব, কিন্তু আমি এসব কোনোদিনও ভাবি নাই বাবা। আমি শুধু সবকিছু উপভোগ করতে চাইছি, কিন্তু দিন শেষে এটাই ভুলে গেছি যে আমরা মুসলিম মানুষ। আমার স্বামী ইমানদার মানুষ, কত বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি তার কথা পর্যন্ত শুনি নাই। আমি সবার সাথে বেয়াদবি করছি বাবা, অন্যায় করছি, যা করা আমার একদম উচিত হয় নাই। বাবা তুমি তো আমার সন্তানের সুখের জন্য, আমার বোঝানোর জন্য আমার পায়ে পর্যন্ত ধরছো। বাবা আমি যথেষ্ট পরিমাণ মেধাবী একজন মানুষ, কিন্তু তারপরেও বুঝি নাই। কিন্তু বাবা তুমি আমার চোখ খুলে দিছো, আমি বুঝতে পারছি আমার কিভাবে চলা উচিত। বাবা আমি তোমার কথা দিতেছি, আমার স্বামী সংসারে আমি ফিরা যাবো। আমার স্বামী আমারে যা কয়
আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। আমি ভালো হয়ে যাবো বাবা। আমি আর এই পথে চলতে চাই না, আর পাপ কামাই করতে চাই না। পাপ করতে করতে আমার পাপের পাল্লা অনেক ভারী হয়ে গেছে বাবা। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, তুমি আমার পায়ে ধরছো শুধুমাত্র আমারে বোঝানোর জন্য। বাবা তুমি আমার মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। রে বাবা, মারে, বাপের কাছে সন্তানের কোনো অন্যায় নাই, ভুল নাই। তুই বুঝতে পারছিস তো, আমি খুশি। বাবা বাবা আমি কালকে এই বাড়িতে ফিরে যেতে চাই। ঠিক আছে, আমি নিজেরা তোরে রাখাম। তুই এখন যে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম নে, কালকে সকাল সকাল তোরে নিয়ে যাবো। ঠিক আছে বাবা। যা। রাম। বাবা, মা, তোর কি মন খারাপ? না। একটা কথা কইতে চাইছিলাম। আবার কি কবা? ওই বৌমার কথা কইতে আইছো? ওরা আমি আনতে পারবো না, ও যেমন চাই করুক। আর না না, বৌমার কথা না। ওই যে তোর চাচা মরার আগে একটা জমি বিক্রি করছিল না? শোনো, এখন এসব জমি জমা নিয়ে কথা কইতে ভালো লাগতেছে না। বাবা রে, কথাটা তো তোর লগেই কইতে হইব। আমার কি আরেকটা কেউ আছে নাকি? সেই জমি নিয়ে ওই কাশিমরা খুব ঝামেলা শুরু করছে। শোনো মা, এই কে ঝামেলা করতেছে, ওই ঝামেলা করতেছে, কোন জমি নিয়ে করতেছে, এগুলো সব পরে শুনবো। আমার এখন মনের অবস্থা যেরকম, আমার এখন কোনো জমি জমা নিয়ে কথা শুনতে ইচ্ছা করতেছে না। তুমি যাও তো, এগুলো নিয়ে পরে কথা হবে। যাও যাও। আমি যাইতাছি, একটু মেজাজটা ঠিক কর। এই খেটমেট করলে বৌমা আরো আইব না। চাচা, এই চাচা, পাশে দোকান দিব, কে কি করবে টাইম নাই। তোমার পোলারে বহাইবা পাশে, ঠিক আছে? আর আমি যেটা বলবো কেউ কথা বলার সাহস পাবো না, ঠিক আছে চাচা? আর ব্যবসাটা বেশ কেমন হইতেছে? না ঠিক আছে, আপনি ওটাই ব্যবস্থা করতেছি আমি, ঠিক আছে? বড় ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই তুমি কেমন আছো? আসি বলো বড় ভাই, কিন্তু একটা সমস্যা নিয়ে আসছে আপনার কাছে। কি সমস্যা বলো তো? আপনি তো জানেন আমি থাকি নামাজ কালাম নিয়ে, দিন দরবার নিয়ে। আমাদের উত্তরপাড়ার আপনাদের বাড়ির পিছনের যে জমিটা, হ্যাঁ, কাশন চাচার ওই যে পাশেরটা, হ্যাঁ। ওই তো গতকালকে দখল নিয়ে ফেলাইছে। আমার বাপ নাই, এতিম আমি, আমার মা তো কান্নাকাটি করতেছে। এখন আমি তো কোনো সমাধান খুঁজে পাইতেছি না বড় ভাই। কাশেম এটা কখন ঘটনা ঘটেছে? আমরা তো গতকালকে জানতে পারছি, আগে তো জানতে পারিনি। শোনো, তোমার আমি একটা কথা বলি, কাশেম বড় শিয়ানা না। আর কাশেম সাইজ করার জন্য আমি যথেষ্ট। ওই জমি দখল করছে না, জি। ওরা আমি দেখতেছি। আর তুমি ভালো ছেলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা জানি। তোমার আম্মা রেদে বলছে যে তুমি চিল্লা গেছিলা, জি জি বড় ভাই। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে বসবো কাশেমের সাথে, কাশেম একদম পিছিয়ে দিব। বড় ভাই, কোনো খরচাপাতি লাগতো নাকি? আরে কি গো, তুমি ছোট ভাই মানুষ না? আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার জন্য দোয়া করিও, খরচপাতি কিছু লাগবে না। অনেক ধন্যবাদ ভাই। তাহলে আপনি চাইেন, আম্মা আপনার যাইতে কইছে। ওকে ঠিক আছে, যাবো ছোট ভাই। আসি ভাই। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে চাচা, এই বিষয়গুলো নিয়ে বসতে হবে ওর সাথে। আব্বাজান, সে তো এবারে ছেড়ে চলেই গেল, তারে আবার ফেরত নিয়ে আসছেন কেন? বাবা, ফেরত নিয়ে আসি নাই, ভুল করছিলাম, ভুলের মাসুল দিতে আসছি। বাবা, জীবনে না অনেক ভুল করছি, এতদিন পরে আইসা সেটা বুঝতে পারছি। সারাটা জীবন বাইরে বাইরে কাটাইছি বাবা, তাবলিগ করছি, চিল্লা দিছি, মানুষকে বুঝাইছি, ইসলামের দাওয়াত দিয়া আইসের মসজিদে আনছি, দাওয়াত দিয়া নামাজ পড়াইছি। বাইরের দিকে নজর দিতে গিয়া নিজের ঘরটারেও ঠিক রাখতে পারি নাই। তোমরাও এতদিন মিশা কথা করছি, আর প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ যেন আমারে মাফ করে। তুই কথা বলতে কি, ওর মাও কোনো সময় পর্দা করতো না, মায়াটাও ওর মতো। আমি অনেক চেষ্টা করছি আমার বউডারে ঠিক করতে, মায়াডারে ঠিক করতে, কিন্তু আমি তো সময় বাইরেই বেশি দিয়ে ফেলছি। সময়ের কাজ সময়ের মতো না করলে ওই কাজ আর হয় না বাজান। এবার আমার মায়া এখান থেকে রাগ করে যাওয়ানোর পর আমি তারও অনেক বুঝাইছি, ও এখন থেকে তোমার সব কথা শুনবো, পর্দা করবো, নামাজ পড়বো। এই তুই কিছু কষ্ট না কেন?
বাবা একদম ঠিক কথা কইছে। আমারে বাবা এতদিন অনেক বুঝাইছে যে আসলে একটা মায়া মানুষ ঠিক কেমনে চলতে হয়। আমরা তো মেয়ে মানুষ, সবচেয়ে বড় কথা আমরা মুসলিম। মুসলিম নারীদের কিভাবে চলতে হয়, পর্দা করতে হয়, নামাজ পড়তে হয়, এই সব কিছু বাবা আমার এতদিন বুঝাইছে। আসলে আগেও বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো কথা না কানেই নেই নাই। কিন্তু এবার বাবার কথাগুলো না আমি একটা কথাও ফালাই নাই, সবগুলো মনোযোগ দিয়ে শুনছি। বাবা আমার হাদিস বুঝাইছে, মুসলিম মানুষদের কিভাবে চলতে হয়, মানুষের সম্মান করতে হয়, বিয়ের পর একটা মেয়েরে প্রকৃত নারী হয়ে উঠতে হয়। আসলে আমি না এতদিন ভুলছিলাম, আপনি আমার অনেক বোঝানোর চেষ্টা করছেন। শুধু আপনি না, আমার শাশুড়ি মা, আমার বাবা, প্রত্যেকটা মানুষ আমারে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝি নাই। এক কান দিয়া ঢুকাইছি আর এক কান দিয়া কথা বের করে দিছি। আসলে ভুল আমার হইছে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমারে মাফ করে দেন। আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে এই বাড়ির বউ হয়ে আমি থাকবো। একটা বউয়ের যেভাবে চলতে হয় আমি ঠিক সেইভাবে চলবো। আপনি আমারে একটা বার সুযোগ দেন। বুঝতে পারছি ও যে ওর ভুলটা বুঝতে পারছে, কিন্তু ও যে 2 দিন পরে আবার একই ভুল করা শুরু করবে না, সেই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন আব্বা? বাবা, এরপরে যদি এরকম করে তোমার পাঠাই দেবো না, আমি নেহা যাবো, আমি আমার মেয়ের থেকে নেহা যাবো। এইবারের মতো তুমি ওরে ক্ষমা করে দাও। বাবা, তোর শ্বশুর যখন এত করে বলতেছে, তুই বৌমারে মাফ কইরা দে। মায়ের কথার বাইরে কিছু না। তার সাথে বড় হইলো, সে তার নিজের ভুল বুঝতে পারছে, তার উপর আবার আর কোনো অভিযোগ নাই। তাইলে মা তুই থাক, আমার একটু কাজ আছে। ঠিক আছে বাবা, মা, তুই বৌমার লোক একটু কথা কর, আমি আসতেছি। তাইলে এখন থেকে কি পর্দায় থাকা যাবে? আপনার কি মনে হয়? মাথায় কাপড় কিন্তু দিয়ে রাখছি, এই যে আরো ভালো করে দিলাম। এখন থেকে আমি আপনার পর্দাশীল বউ হয়ে থাকবো। আলহামদুলিল্লাহ।